যোগ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এই সংস্থার সঙ্গে আমার প্রায় 3 বছরের সম্পর্ক। পশ্চিমবঙ্গে অনেক সংগঠন রয়েছে, আমরা যারা এখানে উপস্থিত আছি, যারা যোগকে ভালোবাসি, যোগ নিয়ে চর্চা করছি, দেখবেন আপনাদের প্রত্যেকের কাছেই অন্ততপক্ষে 3-4খানা সংগঠন থেকে অফার আছে বা আপনি কোথাও ভেবেছেন হয়তো যুক্ত হবেন। কিন্তু যোগ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে আমার যে জিনিস তিনটে ভালো লাগে স্যার একটু আগে বলছিলেন, একটা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক, দ্বিতীয় নম্বর হচ্ছে এডুকেশন, আর হচ্ছে অ্যাওয়ারনেস। সেই এডুকেশন অর্থাৎ ওয়াইসিবি লেভেল 1, লেভেল 2, 3 যারা আমরা এখানে রয়েছি কৃতি ছাত্রছাত্রী, কোচবিহার থেকে কাকদ্বীপ, আমরা প্রত্যেককে আমার শুভেচ্ছা। এবং আমি যারা টিচাররা রয়েছেন, ফ্যাকাল্টিরা, শীতের শুষ্ক আবহাওয়ার পর যেমন বসন্তে নবপল্লব আসে, সেরকমই যোগের বটবৃক্ষে নব সংযোজন ঘটালেন আমাদের ওয়াইসিবি লেভেল 2, লেভেল 3 কোয়ালিফাই করার মধ্য দিয়ে। আমি ওনাদের প্রত্যেককে আমি প্রণাম জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি। আর আমার যেটা মনে হয় যে সম্মান মানে দায়িত্ব। একটু আগে জয়ন্তবাবু বলছিলেন যে আমরা পারবো কিনা জানি না, যোগ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যে কাজগুলো করে চলেছে বা উইদাউট এনি ফিজ তারা যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটা আমরা পারবো কিনা জানি না। আমার মনে হয় পারতে হবে, কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের একটা কথা আছে, সেই শিক্ষাই প্রকৃত শিক্ষা। যে শিক্ষা তুমি গ্রহণ করলে যদি না কাউকে দিতে পারো সেই শিক্ষার কোনো দাম নেই, যদি দিতে পারো তবেই সেই শিক্ষা প্রকৃত শিক্ষা। তো আজকে স্যারদের কাছ থেকে যে শিক্ষা আমরা নিয়েছি, আগামী দিনে আমরা ছড়িয়ে দেব সমাজের এ প্রান্ত থেকে ও প্রান্তে, বাংলার বিভিন্ন প্রান্তে আমরা ছড়িয়ে যাব, যাতে করে আমরা যারা প্রশিক্ষক রয়েছেন সেই প্রশিক্ষকদেরকে এই ওয়াইসিবি লেভেল 1, লেভেল 2, লেভেল 3 কথা বলতে পারি। এবং আমাদের আরেকটা উদ্যোগ যেটা নিতে হবে, আমার ভালো লাগে যোগ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে, আমি এটা সর্বদাই বলি বিভিন্ন জায়গাতে, যে কাজটা যোগ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল করে চলেছে। আমি যদি পঙ্কজবাবুকে ধরি, উনি একজন একাডেমিশিয়ান, উনি যোগের উপরে যথেষ্ট পড়াশোনা করেছেন, এখনো পড়ছেন। আমার ক্ষেত্রে আমি যদি বলি, বর্তমানে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যোগের উপরেই গবেষণা চলছে। আবার অনেক প্রশিক্ষক যারা রয়েছেন এই যোগ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, আমি এই তিনটে জিনিসকে মেলানোর একটা উদ্দেশ্য রয়েছে। আগামী দিনে যদি আমি সুযোগ পাই, আমি চাই যারা ট্রেনার, রিসার্চার এবং একাডেমিশিয়ান, এই তিনটের যদি আমরা সংমিশ্রণ করতে পারি, তাহলেই কিন্তু যোগ জগৎ আমরা গড়ে তুলতে পারবো। তো সেই কাজটা যোগ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল করে চলেছে। বাংলার ক্ষেত মাঠ পার করে বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে দিচ্ছে যোগ প্রশিক্ষকদেরকে, যোগ গবেষকদেরকে, যোগ একাডেমিশিয়ানদেরকে। এই প্রচেষ্টা নিশ্চয়ই জারি থাকবে, যেটা অন্য কোনো সংগঠনের ক্ষেত্রে শুধুমাত্র যোগ অ্যাজ এ স্পোর্টস, যোগ তো কখনোই স্পোর্টস নয়, যোগাসনা স্পোর্টস হতে পারে। তারা যোগকে স্পোর্টস হিসেবে কোথাও একটা মার্কেটাইজ করার চেষ্টা করছে, বিজনেস করার চেষ্টা করছে। যোগাসনা স্পোর্টস অবশ্যই আমাদের একটা দিক, সেই দিকেও আমরা ভাববো। আগামী দিনে যোগ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের মধ্য দিয়ে সমগ্র পশ্চিমবঙ্গের মানুষকে আমরা যোগ শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করব। এই বাতাবরণ থাক। আর লাস্ট আমি একটা কথা বলে শেষ করব, যারা মাতৃশক্তি এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমার প্রণাম। যে কাজটা পঙ্কজবাবু শুরু করেছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন ডিস্ট্রিক্টে মহিলা যোগ সংগঠন তৈরি হচ্ছে, এটা ইতিহাস, এটা ইতিহাস সৃষ্টি হচ্ছে। একটা কথা আছে, আমরা প্রত্যেকেই জানি, যদি মা শিক্ষিত হয় তাহলে শিশু শিক্ষিত হবে, আর শিশু যদি শিক্ষিত হয় তাহলে জাতি শিক্ষিত হবে। তাই এই যোগের মধ্য দিয়ে আমাদের সমগ্র ভারতবর্ষ আগামী দিনে শিক্ষার দিকে এগোবে। আর প্রত্যেকের কাছে আমার একটা আবেদন থাকবে, বর্তমানে পিজি হসপিটালে যেহেতু আমার গবেষণা চলছে, রিউমাটোলজি ডিপার্টমেন্টের ওখানে ওপিডিতে আমি সোমবার দিন থাকি, প্রায় 400 থেকে 450 পেশেন্ট আসে। বিশ্বাস করবেন যে ওখানে প্রত্যেকটা পেশেন্টকে, যাদের আর্থ্রাইটিস বাত রয়েছে,